পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে। শত শত মানুষের সামনে এভাবে মধ্যযুগীয় কায়দায় কংক্রিট স্ল্যাব ও পাথর দিয়ে বারবার আঘাত করে এই হত্যাকাণ্ডের ঘটনা হতবাক করে দিয়েছে সবাইকে। সেই রেশ কাটতে না কাটতেই পুরান ঢাকায় ঘটতে যাচ্ছিল সেই রকমই আরেকটি ঘটনা। তবে এবার আর চুপ থাকেননি আশেপাশের মানুষ। জনতার বাধার মুখে বেঁচে গেল একটি প্রাণ, ব্যর্থ হলো আরও একটি নারকীয় হত্যাকাণ্ড। রোববার রাত ৯টার দিকে রাজধানীর ওয়ারীর হাটখোলা এলাকায় একটি গলিতে ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দ রেদওয়ান মাওলানা নামের এক কিশোরকে ঘিরে ধরে ৬ থেকে ৭ জনের একটি দল মারধর শুরু করে। তারা মোটরসাইকেলের হেলমেট দিয়ে রেদওয়ানের মাথায় একের পর এক আঘাত করতে থাকে। এক পর্যায়ে তারা ইট দিয়ে মাথায় আঘাত করতে উদ্যত হলে আশেপাশে থাকা অন্তত ৫০ থেকে ৬০ জন সাধারণ মানুষ এবং কাছেই দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট দ্রুত এগিয়ে এসে হামলাটি প্রতিহত করেন। ঘটনাস্থল থেকে আব্দুর রহিম মাহি ও সাব্বির হোসেন রাতুল নামের ২ হামলাকারীকে আটক করে পুলিশ। তবে হামলায় জড়িত অন্যরা পালিয়ে যায়। আহত রেদওয়ান ওয়ারীর এমদাস লেনে পরিবারের সঙ্গে বসবাস করে এবং সম্প্রতি এসএসসি পাশ করেছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা শেষে বর্তমানে সে শঙ্কামুক্ত। ওয়ারী থানার এসআই মোহাম্মদ জাকারিয়া খান জানান, আটক ২ যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তারা নিজেদের শিক্ষার্থী বলে দাবি করছে এবং যাত্রাবাড়ি এলাকায় বসবাস করে বলে জানিয়েছে। হামলার কারণ এখনো পরিষ্কার নয়। তবে সবচেয়ে বড় বিষয় হলো সময়মতো পুলিশ ও জনতা মিলে ঘটনা প্রতিরোধ না করলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। স্থানীয়দের ভাষ্য, যদি সোহাগ হত্যার সময় জনতা এভাবে এগিয়ে আসতো তাহলে হয়তো সে বেঁচে থাকতো। আজ যা ঘটেছে তা সমাজের জন্য এক বড় বার্তা। ভয় নয়, প্রতিরোধী পথ। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।